দিবস না মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার জন্য আমি এখানে ফুল নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর শহীদ দিবস। সকাল সকাল আমরা কিন্তু রোজাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রোজাদের স্কুলেই শহীদ মিনার আছে। আমরা ইতিমধ্যে স্কুলের মধ্যে প্রবেশ করলাম। এসে দেখে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের একটু লেট হয়ে গিয়েছে, রোজার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। এখানে জাতীয় সঙ্গীত আরও অন্যান্য যে নিয়মগুলো ছিল সবগুলো হচ্ছিল, পতাকা উত্তোলন আরও অন্যান্যই। আমি সব ফুটেজগুলো নিতে পারিনি। স্কুলের অনেক বাচ্চারাই এসেছে আর অনেক বাচ্চারা আসেনি। তবে আমি মনে করি যে এই দিনটায় কিন্তু সবার কিন্তু উপস্থিত থাকা উচিত, আর সবার কিন্তু এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানা উচিত। এই প্রজন্মের বাচ্চাদের এই আন্তর্জাতিক ভাষা দিবসের সম্পর্কে জানা উচিত, আর 21শে ফেব্রুয়ারি সম্পর্কে সব কিছু ওদের জানা উচিত। এই বাংলা ভাষার জন্য কিন্তু বাংলার অনেক দামাল ছেলেরা ভাষার জন্য শহীদ হয়েছেন। অনেক মায়ের কোল খালি হয়েছে। প্রতি বছর কিন্তু রোজাদের স্কুল থেকে র্যালি বের হয়। আজকে যেহেতু জুম্মার দিন, সেজন্য কিন্তু আজকে র্যালিটা বের হয়নি। স্কুলের মধ্যে সবাই কিন্তু খালি পায়ে হয়ে গিয়েছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, আর আমরাও গার্ডিয়ানরা সবাই কিন্তু খালি পায়ে ছিলাম। আজকে অবশ্য খালি পায়ে হয়ে কিন্তু আমাদের শহীদদের প্রতি সম্মানটা জানানো উচিত। প্রথমে স্যাররা কিন্তু শহীদ মিনারে ফুল দিয়ে সম্মানটা জানালো, তারপরে ম্যাডামরা, তারপরে কিন্তু একে একে বাচ্চারা জানাবে। সবাই তো সারা বছরই জুতা পায়ে দিয়েই থাকে, আর একটা দিন জুতা পায়ে না থাকলে বা কী হবে। শহীদদের প্রতি সম্মানটা কিন্তু জানানো উচিত, শ্রদ্ধা সম্মান সবই। সব বাচ্চারা কিন্তু ফুল নিয়ে এসেছে। আমরা যখন গ্রামে ছিলাম আমরা কিন্তু খুব ভোর 6টার সময় চলে যেতাম। আমাদের গ্রামে কিন্তু একজন শহীদ হয়েছিল, তার কবরেই আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্যে খুব সকালে উঠে খালি পায়ে হয়ে আমরা চলে যেতাম আমাদের স্যারদের সঙ্গে। আর গ্রামে কিন্তু সবার বাড়িতে ফুলের গাছ থাকে, গাঁদা ফুলের গাছ। আমরা কিন্তু গাঁদা ফুলের মালা করে কিন্তু আমরা নিয়ে যেতাম। তখনকার সময় কিন্তু আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না। কলা গাছ কেটে অনেক সুন্দরভাবে কিন্তু শহীদ মিনারটা তৈরি করা হতো। আমাদের গ্রামের যে বড় বড় ছেলেরা ছিল ওরাই কিন্তু তৈরি করতো। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আর এখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এই সময় কিন্তু মাইকে কিন্তু গান বাজতেছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। যাই হোক, আমার কণ্ঠে কিন্তু গানটা তেমন সুন্দর হয়নি। অনেক সুন্দর করে গানটা কিন্তু বাজতেছিল, খুব ভালো লাগতেছিল। এখন আমাদের চেয়ারম্যান স্যার ফুল দিয়ে গেল, তারপরে ম্যাডামরা দিয়ে গেল। এখন হচ্ছে স্টুডেন্টদের পালা। প্রথমে বড় স্টুডেন্টরা শুরু করলো। ওরা কিন্তু 9-10-এ পড়ে, বড় বড় স্টুডেন্ট, ওরা বড় ক্লাসের বড় স্টুডেন্ট। তারপরে একে একে বাচ্চারা দিবে, তারপরে ছেলেরা। বাচ্চারা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আপনারা ছোটোবেলায় কে কোথায় কীভাবে শহীদ দিবস পালন করতেন একটু বলবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখুন আমার রোজা কিন্তু এখন ফুল দিবে। রোজার বাবা রোজার জন্য ফুলের তোড়া নিয়ে আসছে। রোজা কিন্তু ফুলটা বাসা থেকে বলছে যে না, আমি কিন্তু ফুলগুলো দেব না, আমি ফুলটা আবার নিয়ে আসব। বলছে যে না মা, যাদেরকে শহীদদেরকে ফুল যদি দেওয়া হয় সে ফুল আর আনা যায় না, এটাই হচ্ছে তাদের প্রতি আমাদের সম্মান জানানো।
আর তাদের প্রতি তো আমাদের সবসময় সম্মান শ্রদ্ধা সবসময় থাকে, তবে একটা দিন কিন্তু তাদের জন্য স্পেশালভাবে তাদের জন্য সম্মান জানানোর জন্য খুবই ভালো। আর এদিকে কিন্তু অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অঙ্কন প্রতিযোগিতা যারা নার্সারি কেজি তাদের হচ্ছে পতাকা রং করতে হবে, আর ক্লাস 1 আর 2 হচ্ছে জাতীয় ফুল শাপলা অঙ্কন করবে, আর 3, 4 হচ্ছে গিয়ে শহীদ মিনার অঙ্কন করবে। এখান থেকে যাদের রং কালার অঙ্কনটা সুন্দর হবে তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হবে। আর দেখুন ফলাফল কিন্তু চলে এসেছে অঙ্কন প্রতিযোগিতার, আর যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে। আর সবাইকে কিন্তু গিফট হিসেবে বই দেওয়া হয়েছে। আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।